কথা বলার চেষ্টা করব। ভাই আসলে এই মুহূর্তে কি লুঙ্গি পরে এখানে আসার আপনার জন্য নিরাপদ কিনা? কঠিন, এখন আমার নিজেরই ধরে রাখতে কষ্ট হয়ে যেতেছে। দর্শক আপনারা কিন্তু শুনছেন যে উনি নিজেই বলছে যে এই মুহূর্তে লুঙ্গি পরে এখানে থাকাটা আসলে নিরাপদ না, কারণ তার খুব কষ্ট হচ্ছে দাঁড়িয়ে থাকাটা। বাঙালি বলে কথা, বাতাসে লুঙ্গি বিপদসীমার উপর উঠে হারিয়ে গেলেও কোনো প্যারা নাই। ঘূর্ণিঝড় প্রতিদিন আসে না, আগে ঘূর্ণিঝড় এনজয় করতে হবে, তারপরে দেখা যাবে লুঙ্গি কোথায় যায়। হ্যালো, ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে এটিএন নিউজের ছাতা উড়ে আকাশে। ভাগ্যিস ওনার ছাতা উড়ে নিয়ে গেছে, ওনাকে উড়ে নিয়ে যায় না, এটাই কপাল। ভাই এই যে এখানে কেন ছুটাছিলেন, কি করছেন? আমরা এই বন্যায় ছুটাছিলেন, কি করছেন? ভাই আমার কত কষ্ট করে এখানে রিপোর্টিং করতে আসে, তাও যদি ক্যামেরার সামনে পোলাপাইন থাকে তাহলে কেমনটা লাগে বলেন? পরে ধরে যে সুইরা মারে নাই, এইটাই বাপের ভাগ্যর। বাংলার দুই খানের এক খান ইজ নান আদার দ্যান জায়েদ খান। বিশালদেহী এই গরুটির নাম জায়েদ খান। অবশেষে জায়েদ খানের পরিপূর্ণ মাস্টার কপি পাওয়া গেল। কি কোনো ঝামেলা আছে? এখন আবার কেউ বললেন না গরুটাকে ইনসাল্ট করা হইলো এই নাম দিয়া। ভালো ঘুরতে আসলাম, বিপদ সংকেতের জন্য তো আর মানুষ থেমে থাকবে না, তাই কি ঘুরতে আসলাম। এমনি সময় তো এরকম ঢেউ দেখা যায় না, বিপদ সংকেত এই জন্যই হয়তো বা দেখা যাচ্ছে, শুনেই আসছি আমরা। একবার চিন্তা করছেন মানুষের পিছনে কি পরিমাণ কারেন্ট হইলে সমুদ্রের পাড়ে যায় ঘূর্ণিঝড় এনজয় করতে। আগে শুনতাম মানুষের শরীরে নাকি তেল হয়, এখন দেখি সত্যি সত্যিই হয়। আমি ভাইরাল হতে চাই না। আপনারা এগুলো ভাইরাল করতে চান যে আমরা বিপদ সংকেত শুনে আসছি দেখার জন্য। এমন না যে আমরা 10 নম্বর সংকেত জানার পরে ওইখানে আসছি ঝড় দেখার জন্য, এরকম না। না, ইনারা 10 নম্বর সংকেত শুনে এখানে আসে নাই, ইনারা তো ঘূর্ণিঝড় নাম শুনে ব্যাঙের মতো লাফাইতে লাফাইতে চলে আসছে। আগে এনজয় করতে হবে, তারপরে দেখা যাবে কি হয়। এখন যদি বলি যে ঝড় দেখে অনেক ভালো লাগতেছে, এটা ভাইরাল হয়ে যাবে। বোন আমার অতি চালাক, ঝড় দেখে ভালো লাগছে বিষয়টা বললে তো ভাইরাল হয়ে যাবে, তাই একটু ঘুরাই বললাম, কিন্তু দুর্ভাগ্য তাও ভাইরাল হয়ে গেল। আমরা গ্যাঞ্জাম করতে আইছি, কাউয়া কাটার কইছে কি সব রিক্সা অটো রিক্সা বন্ধ হয়ে যাবে, তার লাগি আমরা আইছি এখানে। আহা কনফিডেন্স দেখছেন, ফুল কনফিডেন্স নিয়ে গ্যাঞ্জাম করতে আসছে। আজকে বিরাট একটা ফাটাফাটি হইবে, এতে কোনো সন্দেহ নাই। তবে বেশি কিছু না, জীবনের মতো এতটুকু কনফিডেন্স হলে যথেষ্ট, কি বলেন? চিটাগাংয়ের যে রাস্তা দিয়ে আমরা এসেছি, বাংলাদেশের রাস্তা মনে হয়নি, মনে হয়েছে ইউরোপের রাস্তা। আসলে ভাই বাংলাদেশের রাস্তাগুলো ইউরোপের চেয়েও ভালো। ইউরোপের রাস্তায় আপনি শুধু গাড়ি চালাতে পারবেন, কিন্তু বাংলাদেশের রাস্তায় গাড়ির পাশাপাশি নৌকাও চালাতে পারবেন, একের ভিতরে দুই। এই জাস্ট জিনিসটা একটু এক্সপিরিয়েন্স করার জন্য আসলাম। যে অলওয়েজ তো টিভিতে দেখা হয়েছে, কখনো এভাবে মানে এমন টাইমে এসে কখনো দেখা হয়নি। সো এই জিনিসটা এক্সপিরিয়েন্স করার জন্য এখানে আসা। অ্যাকচুয়ালি আমরা হানিমুনে আসছিলাম, এখানে 3 ডেজ হচ্ছে। লাগে যে জিনিসটা এত কাছ থেকে দেখতে কেমন লাগে, সবসময় টিভিতে দেখা হয়েছে, এভাবে কখনো দেখা হয় নাই। আর অ্যাকচুয়ালি নিউ এক্সপিরিয়েন্স এটা আমাদের জন্য, ফার্স্ট টাইম আসলাম এখানে একসাথে। এই দুইটার এখানে বাইরে রাখা হোক, কিছুক্ষণ পরে দেখবেন সুপারম্যান হওয়ার এক্সপিরিয়েন্সও হয়ে গেছে। তবে এখন আবার আপনারা কেউ বললেন না ঘূর্ণিঝড় দেখার জন্য হলেও একটা তুমি চাই। হায় হায়, উনি ওই সংকেতের 9 নম্বর বিপদ সংকেত পড়লেই নিয়ে আসে না, এটা ভালো লাগে, পছন্দ। ঘরে যদি 10 নম্বর বিপদ সংকেত থাকে তাহলে 9 নম্বর দেখতে ভালোই লাগে। ভাই আমার এখানে বউয়ের কাজিনের সাথে দেখা করতে আসছে। আসলে বাঙালি বলে কথা, সুখে থাকলে ভূতে কিলায়। দেখবেন মরার পরে যদি জান্নাতেও জানা, তারপরে একটু শখ জাগবে জাহান্নাম দেখার। নম্বর সংকেত হলে অনেক ভালো লাগে, তাই বন্ধু বান্ধবদেরকে নিয়ে দেখতে চলে আসছি। সাথে আমার বাল ছেঁড়া গেল। জান ভাই, মানুষ অনেকে বলে কি যে জায়েদকে ধইরা যদি ধুমসে পিটাইতে পারতাম তাহলে আমি মনে খুব শান্তি পাই। আপনার ব্যাপারে শুনছি বিদেশে গেলে বলে এই বেহাটা পিটাইতে পারেন, আমি তো পিটাইতে পারবো না, চ্যানেলের ভিতরে থাকে, মারার সুযোগ নেই। এরকম শুনছেন অনেক। তাহলে আমরা আপনার আমার সেম কেস, কিন্তু আমারে যারা গালি দেয় আপনারও গালি দেয়। আমারে ফোন করেই বলে যে এই বেহায়া লোকের সাথে যাওয়া যাবে না। আমিও তো আর এক বেহায়া। আমি শিওর জাহিদ খান জয় শোতে যাওয়ার আগে সালমান মুক্তাদি থেকে ট্রেনিং নিয়ে গেছে। আজকে প্রথম দেখলাম এত সুন্দর কিছু, হাসতে হাসতে একদম মাইকালা বায়ু করে দিয়েছে। গরুটি কিছুটা পাগলা স্বভাবের ও চঞ্চল প্রকৃতির হওয়ায় মালিক গরুটির নাম জায়েদ খান রেখেছেন। জায়েদ খানের মতো গরুটা পাগলামি করে, খালি কথায় কথায় ডিগবাজি মারে। এই গরু এরকম পাগলামি করে, ডিগবাজি মারতে চায়, কিন্তু বড় তো এই কারণে মারতে পারে।
বিশালদেহী এই গরুটির নাম জায়েদ খান। গাইস এই খামারে তো জাহিদ খান আছে, এখন একটা শাহরিয়ার নাজিম জয় হইলেই হইতো, কি বলেন? দুজনই তো এক দলের গরু। অবশ্য আমার তো মনে হয় দুজনই একমার পেটে খালতো ভাই। এই মাইয়ের পিছে ঘুরলে মামা পুটকি মারা সারা। ভাই এখনো সময় আছে, কবুলটা কইস না, একবার কবুল করে ফেলাইলে বাকি জীবনটা টের পাইবা কি জিনিসটা বিয়ে করছো। ক্রাশ ছিল, সামনে আসলে কি বলবো না বলবো এটা তো আমার মানে আমি নিজেই বুঝতাম না যে কি বলবো। ফাইনাল একটা সেলফি তো নিতাম, আমি এতটুকু করতে পারতাম, বাট কি বলবো ওটা আমি জানি না। যেহেতু ক্রাশ ছিল অনেক দূর, কখনো ভাবিও না যে দেখা পাবো, ফাইনালি তো দেখতে পেলাম। এখন একটা ইচ্ছা তো পূরণ হলো। কেমন সুন্দর, অনেক আমার ড্রিম। ইচ্ছা একটা তো পূরণ হয়েছে, আর একটা পূরণ হওয়ার দরকার ছিল, কি বলেন? তাহলে জীবন সার্থক হইতো। ভান্ডিলে মাত্র 50 টাকা, 300 টাকা 60 কেজি, মাত্র 50 টাকা দিচ্ছি, অনলি 50 টাকা। 300 টাকা 60 কেজি বাজার দিচ্ছি, মাত্র 50 টাকা, অনলি 50 টাকা। 500 টাকার প্যান্ট দিচ্ছি, মাত্র 130 টাকা। বান্ধবী আমার নতুন ব্যবসা শুরু করছে, তবে বোন এইভাবে বান্ডিল বান্ডিল না দেখে গুলিস্তানের মরে গিয়া শুধু বলো লাইচ্ছা দিছি বাচ্চা নেন মাত্র 50 টাকা, দেখবা 2 মিনিটে গোডাউন খালি হয়ে গেছে। ভাই আই চ্যালেঞ্জ ইউ, আপনি যে আমাকে ভণ্ড বললেন, যদি আমাকে ভণ্ড প্রমাণ করতে না পারেন আমি দেখে নিব ইনশাআল্লাহ, আমি এর বিরুদ্ধে অ্যাকশন নিব। আমি আপনাকে 3 দিনের আলটিমেটাম দিলাম, যদি আপনি আমার সাথে অনলাইনে কিংবা অফলাইনে না বসেন আমি সাইবার বুলিং এর মামলা করব। আমি রিফাত আমলাকে কথা দিতেছি, আমি এটা এগেইনস্ট অ্যাকশন নিব ইনশাআল্লাহ। সাইবার বুলিং করতেছেন, কি মনে করছেন? স্যাভেজ রিপ্লাই দিচ্ছেন, সবাই হজম করতেছে, কেউ কিছু বলতেছে না, বাট ইটস রিফাত আমলা রিমাইন্ডিং না, এবার এটা ধার বহন করে। ওপেন চ্যালেঞ্জ করতেছি, সালমান ভাই ইউ হ্যাভ 3 days 72 hours, your time is start now. টিকটক টিকটক টিকটক, আসেন খেলি, খেলা হবে। ভালো লাগছে বিষয়টা। সালমান ভাই এবার কট খেয়ে গেছে, সব জায়গায় স্যাভেজ রিপ্লাই করে পার পাওয়া যায় না, অবশেষে একজন তো পাওয়া গেল যে কিনা স্যাভেজকে সোজা করার জন্য যথেষ্ট। সুগার ড্যাডি পছন্দ করো নাকি প্লে বয়? প্লে বয়। তো প্লে বয় তো কাঁদাবে, বাট মানে একটা ম্যাচ আছে না, এই জন্য আর কি। ও ভাই মারো মুঝে মারো। আচ্ছা তার মানে কাঁদাইলেও ভালো, কাঁদাইলেও ভালো। তার হিসেব ঠিক আছে, বুড়ে বেটা বিয়ে করে প্রতিদিন কান্দার চেয়ে প্লে বয় বিয়ে করে যখন সাইডে যাবে তখন একদিন কান্দা অনেক ভালো। এ জীবনে টাকার মূল্য আছে, কিন্তু টাকাই সব না। স্বামী স্ত্রী এক বিছানায় শুয়ে থাকলে দুজনের মাঝখানে ফাঁকা না রেখে গায়ে গায়ে মিশে শুবেন, কারণ স্বামী স্ত্রীর মাঝখানে জায়গা ফাঁকা রেখে শুলে সেই ফাঁকাই শয়তান অবস্থান করে। জেনে রাখো প্রিয়, ঘুমানোর সময় হাজবেন্ড ওয়াইফ একে অপরের সাথে সুপারগুলোর মতো লাইকে ঘুমাইতে হবে, না হলে মাঝখানে কিন্তু শয়তান ঘুমাইবে। তবে এখন আবার আপনারা কেউ বললেন না গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের বেলাও কি সেম নাকি? আবে সালে DAFFODAIL ভার্সিটি। সাব্বাস বেটা। ছোট ভাই আমার কার দিকে ভাবছে যেটাই পড়ুক না কেন উচ্চারণ হবে সেই ভার্সিটি। অবশ্য ছোটবেলায় কনফিডেন্স নিয়ে এমন আমরাও কত ভুল করছি। স্ত্রীকে নিয়ে ঘুরতে বের হয়েছিলেন স্বামী, বের হয়ে নিজের গাড়িতে করে তাকে নিয়ে যান নির্জন এক জঙ্গলে। পরে পাইপ দিয়ে গাড়ি থেকে পেট্রোল বের করে বোতলে ভরেন ওই স্বামী। এক পর্যায়ে স্ত্রী গাড়ি থেকে নামলে তার শরীরে পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দেন এই পাষণ্ড, আর সেই আগুনেই ছটফট করতে করতে মারা যান পরকীয়া প্রেমের স্ত্রী। এই ভিডিওর কমেন্ট সেকশনে দেখলাম অনেকে এমন কাজকে অ্যাপ্রিসিয়েট করতেছে, কিন্তু আমি বলবো দেখুন আপনাকে ভালো লাগে না এই বিধায় অন্য কারো মাঝে ভালো লাগা খুঁজতে গেছে। যখন এটা আপনি বুঝতে পারছেন তখন আপনিও নতুন কাউকে খুঁজে নেন সিম্পল সলিউশন। তাই বলবো এমন কাজ করা উচিত নয়, আইন কখনো নিজের হাতে তুলে নেওয়া উচিত নয়, আর এমন কাজকে সাপোর্ট করা উচিত নয়। জাহাঙ্গীর হুজুর আপনাকে মিয়া খলিফা সালাম দিয়েছে, মিয়া খলিফা আমাকে সালাম দিয়েছেন, ওনাকেও দরবারে জাহাঙ্গীরের তরফ থেকে ওনাকেও আমি সালাম দিচ্ছি, আল্লাহ কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মিয়া খলিফা ভাই আপনাকে সালাম। গাইস এখন আবার আপনারা কেউ ভাইবেন না জাহাঙ্গীর হুজুর মিয়া খলিফাকে নাচি না সালামের উত্তর নিছে, তাহলে আপনি ভুল। জাহাঙ্গীর হুজুর দুষ্ট আছে, এর বেশি কিছু বলবো না। কে বাঘের অভিযোগ বাংলাদেশ দলের জার্সি থেকে যেন তার ছবি তুলে ফেলা হয়, কারণ বাংলাদেশ দলের জার্সিতে তার ছবি রাখার ফলে বনের অন্যান্য পশুরা তাকে ভয় পাওয়া তো দূরে থাক, তাকে দেখলে দূর থেকে হে হে করে হেসে দেয়। এছাড়া গত কয়েকদিনে বাংলাদেশের খেলা দেখে বাঘ বমি করতে করতে তার অবস্থা অনেকটাই খারাপ। কি বলবো, বাঘের সাথে আমিও সহমত পোষণ করতেছি। বাংলাদেশ মাইলদোয়া ক্রিকেট টিমের জার্সি থেকে বাঘের পিকচার সরে একটা বিড়ালের পিকচার দেওয়া উচিত, কি বলেন? শুধু শুধু বাঘের নাম নষ্ট। সব গাড়ির লিমিট যদি এরকম হয় তাহলে মানে প্রতিবন্ধী খাতায় সবার নাম দিয়ে তারপরে লিস্ট তৈরি করে দেখ, সমস্যা নেই, সবাই প্রতিবন্ধী।
30 কি এটা কি বাইক, তাহলে তো ঠেলা গাড়ি। রিক্সা, অটো রিক্সা হইতে বলে অবৈধ অবৈধ, অটো রিক্সা অবৈধ, কিন্তু সব রোডে চলতেছে 600 টাকা রেকার বিল দেয়, শেষ টাকা নেওয়া শেষ, ঝামেলা আসে। কথাগুলো শুনতে হাস্যকর হলো, এটা কিন্তু যৌক্তিক। যে গাড়ি চালানো অবৈধ সেটা গভর্নমেন্ট আমদানি করে ট্যাক্স নিবে, রাস্তায় বের হলে পুলিশ ট্যাক্স দিবে, খাওয়া দাওয়া শেষ হলে এটা অবৈধ, দিন শেষে না খেয়ে মারা যাবে সেই সাধারণ মানুষগুলো। এটাই আমাদের সিস্টেম। এই কঠিন দুর্যোগের সময় আমাদের খিচুড়ি বিলাস আর তাদের দীর্ঘ নিঃশ্বাস, এই কান্না দেখার মতো কেউ নেই। প্রতি বছর আমাদের গভর্নমেন্ট হাজার হাজার কোটি টাকা বাঁধ নির্মাণের জন্য বরাদ্দ করেন, কিন্তু তাদেরই প্রতিনিধি সেটাকে মেরে দিয়ে বেগমপাড়ায় বাড়ি করে, আর এদিকে বাঁধ ভেঙে মানুষের স্বপ্ন ভেঙে যায়। গাইস, আজকের ভিডিওটা শেষ করছি এখানে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, যদি সম্ভব হয় একটা শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন, পেজ হলে একটা ফলো করবেন, বাকিটা আপনার ইচ্ছে। সো বাই।